আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সাধারণ একটা তরকারি, যেটা আমাদের নিত্যদিনের খাবার। যদি একটু ভিন্নভাবে রান্না করি তা কিন্তু অসাধারণ হয়ে যায়। চলেন দেখা যাক রেসিপিটা। আজকে ডিমের তরকারি শেয়ার করব, যেটা আমরা প্রতিদিনকার রুটিন। আমাদের ডিমটা কিন্তু একটু ভিন্নভাবে যদি রান্না করি খুবই ভালো লাগে। তার জন্য আমি 3টে ডিম নিয়েছি। এর ভিতর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। মিক্সড করে নিয়েছি। আর এই বাটিটায় একটু তেল মাখিয়ে নিয়েছি। আমি ডিমটা ভাবে বসাবো, ভাজি করব না। সবসময় তো ভাজি করেই খাই, একটু ব্যতিক্রম খাইলে সমস্যা কি। আগে থেকে চুলায় প্যান বসিয়ে পানি গরম করতে রাখছি, কিন্তু ভিতরটা স্ট্যান্ড দিয়ে এটা বসিয়ে দিচ্ছি। ডিমটা হইতে 10-15 মিনিট সময় লাগছিল। ঠান্ডা হয়ে গেলে দেখেন আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। কিন্তু এখন তুলে নিচ্ছি। এভাবে ডিম রান্না করলে খুবই ভালো লাগে। এখন আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে পিস পিস করে কেটে নেবেন। আমি এইভাবে কেটে নিচ্ছি। সবগুলো আমি পিস পিস করে কেটে নিব। এখন একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। মাঝে মাঝে একটু ভিন্নভাবে খাবার রান্না করলে কিন্তু তরকারির অনেক স্বাদ হয়, সবার কাছে ভালো লাগে। প্রতিদিন একঘেয়েমি না খেয়ে এখন চুলায় একটা প্যান বসে একটু তেল দিয়ে দিয়েছি। ওর ভিতর দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়া, যাতে সুন্দর একটা কালার আসে। দিয়ে ডিমের পিসগুলো আমি ভেজে নিচ্ছি হালকাভাবে। দেখেন আমার ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এই প্যানেই আমি রান্না করব, তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ বাটা। আমি কিন্তু সব বাটা মশলাই খাই। বাটা মশলার খাবারটা কিন্তু খুব ভালো লাগে। এখানে চেষ্টা করবেন পেঁয়াজটা বেটে দেওয়া, বাটা মশলা ব্যবহার করা, তাহলে ঝোলটা একটু ঘন হবে, খেতে ভালো লাগবে। আধা চামচ দিয়েছি আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়েছি, আর দিয়ে দিয়েছি আধা চামচ জিরা বাটা। দিয়ে একটু ভেজে নিয়েছি। এর ভিতর দিয়ে দিচ্ছি একটু পানি, অল্প দিয়েছি পানি। এখন শুকনো মশলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ, আধা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে তেল ওঠার আগ পর্যন্ত কষিয়ে নিব। দেখেন তেল চলে আসছে কিন্তু। এখন ঝোল দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ মতো পানি দিয়েছি, কারণ এখানে ডিম তো অল্প, আর ডিমটা তো আগে থেকেও হয়ে গেছে, এজন্য বেশি সময় লাগবে না রান্না করতে। ঝোলটা ফুটে আসলে এর ভিতর দিয়ে দিব ডিম। এভাবে ডিম রান্না করলে খুবই খুবই ভালো লাগে। দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম আছে। রান্না করতেও খুব কম সময় লাগে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর ভিতর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব ফালি করে। এখন ঝোলটা কমে আসলে আমি নামিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও ভালো লেগেছে খুবই। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।